রমজান 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 আবার এসেছে রমজান আবার এসেছে রমজান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের প্রোগ্রাম নিয়ে, যার নাম হচ্ছে চলুন ইলমে দ্বীনের বাগানে। আজ আমরা চলতে চলতে কোথায় এসেছি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সেটিও আমি আপনাদেরকে দেখাবো। ইতিমধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার পেছনে একটি মাদ্রাসা, তো এটি জামিয়াতুল মদিনা, আর এটি কোথায় অবস্থিত ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমি আপনাদেরকে জানাবো। আমাদের সাথেই থাকুন। প্রথমে আসুন ভালো ভালো কিছু নিয়ত করে নিই, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। তো আসুন আমরাও নিয়ত করি যে আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য শুরু থেকে শেষ পর্যন্ত এই প্রোগ্রামটি দেখব, যা এখানে শিক্ষণীয় বিষয় আসবে তার উপর ভরপুর আমল করবে ইনশাআল্লাহ। দরুদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত আছে। প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা হুজুর পুন্নুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যে ব্যক্তি দৈনিক 100 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার কপালের মাঝখানে লিখে দিবেন এই ব্যক্তিটি জাহান্নামের আগুন আর নিফাক থেকে মুক্ত, অর্থাৎ মুনাফিকি থেকে মুক্ত, আর কাল কিয়ামতের দিন তাকে শহীদদের সাথে উঠানো হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমি এসেছি ঢাকার শাহজাহানপুরের কলোনির মধ্যে একটি জামিয়াতুল মদিনা নির্মাণ হয়েছে। তো সেই জামিয়াতুল মদিনা ভিজিট করতে এসেছি, আর এই জামিয়াতুল মদিনায় কী কী শেখানো হচ্ছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো। এখানে নাজিম সাহেবের সাথেও কথা বলবো, উনি এই মাদ্রাসাটিকে কীভাবে রান করছেন, কীভাবে পরিচালনা করছেন। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনারা কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন, আর ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এই মাদ্রাসা সম্পর্কে আমি আপনাদেরকে ডিটেলস জানানোর চেষ্টা করবো। আসুন আমরা যাই নাজিম সাহেবের কাছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক, আমরা এখন শাহজাহানপুর যে জামিয়াতুল মদিনা আছে এটার নাজিম সাহেব, আর ইনি কে, ইনি আপনারা সবাই চিনেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল পরিচয় করাবো। ওনার থেকে জানবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এই মাদ্রাসাটি কীভাবে চলছে, এই মাদ্রাসার ডিটেলস সম্পর্কে, যে এই মাদ্রাসায় কয়টা দরজা আছে, কীভাবে স্টুডেন্টরা পড়ছে, কয়জন উস্তাদ আছে, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সেগুলো জানবো। তো কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সোহেল ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দয়াতে ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। মাদানী চ্যানেলের দর্শক, তো উনি বর্তমানে এই শাহজাহানপুর যে জামিয়াতুল মদিনা আছে এটির নাজিম হিসেবে দায়িত্ব পালন করছেন। তো ওনার থেকে জানবো যে উনি এই মাদ্রাসাটিকে কীভাবে নিয়ে চলছেন। তো হুজুর, আপনাদের এই শাহজাহানপুর যে জামিয়াতুল মদিনা এটা কখন নির্মাণ হয়েছিল? তো প্রায় 8-9 বছর যাবত এই মাদ্রাসা এবং মসজিদ চলছে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এটা কি শুরু থেকেই জামিয়াতুল মদিনা ছিল? হ্যাঁ জি, শুরু থেকে জামিয়াতুল মদিনা। আচ্ছা, মাশাআল্লাহ। তো এখন বর্তমানে স্টুডেন্ট কতজন আপনাদের এখানে? বর্তমানে আমাদের জামিয়াতুল মদিনাতে প্রায় 35 জনের মতো শিক্ষার্থী রয়েছে। মাশাআল্লাহ, 35 জন। আর উস্তাদ? উস্তাদ এখানে আলহামদুলিল্লাহ 3 জন শিক্ষক এখানে আছে। এখানে কয়টা ক্লাস আছে বর্তমানে? 2টি ক্লাস আছে এখানে, মুতাওয়াসিতা এবং দারজায়ে উলা। তো হুজুর, আপনি এটাও বলবেন যে এখানে বর্তমানে আপনাদের যে খরচাদি হচ্ছে এগুলোর ব্যাপারে মাসিক খরচ কত, বাৎসরিক খরচ কত আপনাদের? তো আমাদের দেখা যাচ্ছে যে একটা এভারেজে আমাদের প্রায় লক্ষাধিক, প্রায় 1,30,000 থেকে 1.5 লক্ষ টাকার মতো আমাদের এই জামিয়াতুল মদিনা মাসিক হিসাব যদি আমরা করি, প্রায় খরচ যায়। এখানে শিক্ষকদের স্যালারি আছে, পাশাপাশি এখানে যিনি পাক করে বাবুর্চি, পাশাপাশি আমাদের ইসলামী ভাই স্টাফ যারা আছে তাদের স্যালারি আছে, পাশাপাশি ছাত্রদের খাবার খরচ আছে, তাদের অন্যান্য পাশাপাশি মাদ্রাসার অন্যান্য খরচ আছে। প্রায় 1,30,000 থেকে 1.5 লক্ষ টাকার মতো খরচ প্রতি মাসে। এটাকে যদি বছরে গিয়ে হয় তাহলে 12 থেকে 15 লাখ টাকার মতো খরচ হয়ে যায়। আল্লাহু আকবার। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এত লক্ষাধিক টাকা কোত্থেকে আসছে? তো আমি আপনাদেরকে বলবো, এই যে লক্ষাধিক টাকার খরচ আমি আপনাদেরকে এই যে প্রোগ্রামের মাধ্যমে দেখাচ্ছি, বিভিন্ন মাদ্রাসা ঘুরিয়ে ঘুরিয়ে, আর কিভাবে এখানে তারবিয়ত দেওয়া হচ্ছে সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আসুন না আমরাও এগিয়ে আসি, দাওয়াত ইসলামীর এই নেকির কাজে আমরাও অংশগ্রহণ করি। তো হুজুর, আপনাদের এই মাদ্রাসা নিয়ে আর কি প্ল্যানিং আছে, ভবিষ্যতে কি কি করবেন? জি, এখানে আমাদের ভবিষ্যৎ প্ল্যানিং হচ্ছে জামিয়াতুল মদিনা তো আছে এখানে ক্লাসগুলো বাড়ানো, পাশাপাশি আমাদের মাদ্রাসাতুল মদিনার জন্য রুম আমরা তৈরি করে নিয়েছি, তৈরি করা আছে।
মাদ্রাসাতুল মদিনা এখানে চালু হবে, পাশাপাশি আমাদের মসজিদ আছে, অর্থাৎ পুরো কমপ্লেক্স নিয়ে আমরা ইনশাআল্লাহ তাআলা এই ঢাকার জমিনে ইনশাআল্লাহ তাআলা আমরা দিন ইসলামের খিদমতের জন্য মাশাআল্লাহ অগ্রসর হব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আমাদের চ্যানেল দর্শকবৃন্দ, এখানে জামিয়াতুল মদিনা আছে, আলেমী দিন তো বের হবেই, এখান থেকে মাদ্রাসাতুল মদিনা করে এখান থেকে হাফিজে কোরআনও করানোর জন্য আমার হুজুর বলছেন যে ভবিষ্যৎ পরিকল্পনা আছে। তো আসুন না আমরাও এগিয়ে আসি। আর বিশেষত যারা এই শাহজাহানপুর এরিয়ার মধ্যে আছেন, আমাকে দেখছেন, তো আমি আপনাদেরকে বলবো আপনাদের সন্তানদেরকে এখানে ভর্তি করিয়ে দিন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল তারা আপনাদের চোখের শীতলতা হবে, কালকে আমাদের দিন আবার আপনার নাজাতের উসিলা হবে। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এরপর আমি দেখাবো যে এই শাহজাহানপুর জামিয়াতুল মদিনার স্টুডেন্টরা এখানে থেকে কি কি শিক্ষা অর্জন করেছে, তাদের কি বলে ট্যালেন্ট আছে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কিছু স্টুডেন্টদেরকে নিয়ে ইলমে দ্বীনের বাগান সাজিয়েছি। আর এরা কারা? এরা হচ্ছে শাহজাহানপুর যে জামিয়াতুল মদিনা আছে, এই জামিয়াতুল মদিনার স্টুডেন্ট। আর এই জামিয়াতুল মদিনা তাদেরকে কি শিক্ষা দিচ্ছে, তাদের কি অর্জন হয়েছে, আর এই জামিয়াতুল মদিনার স্টুডেন্টদের কি অ্যাবিলিটি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমি আপনাদেরকে দেখাবো, আপনাদের সামনে উপস্থাপন করব। তো কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আজকে শাহজাহানপুর জামিয়াতুল মদিনা স্টুডেন্টদেরকে নিয়ে আমি ইলমে দ্বীনের বাগান সাজিয়েছি, যেহেতু অনুষ্ঠানের নামই হচ্ছে চলুন যাই ইলমে দ্বীনের বাগানে। আসুন আমি শুরুতে আমার ডান দিকের ইসলামী ভাই থেকে শুরু করব, দেখব উনি আজকে আমাদেরকে কি শোনাবেন আর আপনাদেরকে কি উপহার দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। ভাই আপনার নাম? মুহাম্মদ আবু বকর সিদ্দিক। মাশাআল্লাহ, আবু বকর সিদ্দিক ভাই, এখানে কত দিন হচ্ছে পড়তেছেন? প্রায় 1 মাস হয়েছে। 1 মাস। এখন কোন দরজায় আছেন এখানে? সালে আউয়াল। সালে আউয়াল। আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, এটি দরসে নিজামের একটি অংশ, আর উনি আলেমী দ্বীন হওয়ার জন্য এখানে এসেছেন। আর জানিয়ে রাখি উনি পাশাপাশি কিন্তু হাফিজে কোরআনও না। আপনার কত পারা হিফজ হয়েছে? 8 পারা। 8 পারা ওনার অলরেডি হিফজ হয়েছে, অর্থাৎ হাফিজে কোরআনও হচ্ছেন উনি। আর এদিকে পাশাপাশি আলেমী দ্বীন হওয়ার জন্য এই জামিয়াতুল মদিনায় অধ্যয়নরত অবস্থায় আছেন। তো হুজুর, আপনার পছন্দনীয় যে কোনো একটি সূরা আমি শুনতে চাইবো। আপনার পছন্দনীয় সূরা কোনটি? সূরা ফাতিহা। আচ্ছা, আসুন এরপরে ইসলামের কাছে যাব আমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার নাম? মোহাম্মদ জাহিদুল ইসলাম আত্তারি। জাহিদুল ইসলাম ভাই, মাশাআল্লাহ। এখানে কতদিন হচ্ছে পড়তেছেন আপনি? জি, 2 মাস যাবত আমি। 2 মাস। এখন কোন দরজায় আছেন? উলাতে। উলাতে আছে, মাশাআল্লাহ। আপনি কি হাফিজে কোরআনও হচ্ছেন? জি। কত পারা হিফজ হয়েছে আপনার? 27 পারা হয়েছে। মাশাআল্লাহ। আপনার বয়স কত হবে? জি, 18। 18 বছর বয়স, মাশাআল্লাহ। উনি আলিমে দ্বীনও হচ্ছেন এই 18 বছর বয়সে, আবার হাফিজে কোরআন হওয়ার পথে। আর কিছু পারা ওনার হিফজ হয়ে গেলে উনি হাফিজে কোরআন হয়ে যাবেন। এরপরে ইসলামী ভাইয়ের কাছে যাবো আমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। আপনার নাম? জুনাইদ আহমদ। জুনাইদ ভাই, মাশাআল্লাহ। আপনি এখানে কতদিন হচ্ছে পড়তেছেন? 2 সপ্তাহ। 2 সপ্তাহ, মাশাআল্লাহ। এখন কোন দরজায় আছেন? সালে আউয়াল। সালে আউয়াল, মাশাআল্লাহ। আপনি তো হাফিজে কোরআনও জি। পুরোপুরি হিফজ করে ফেলেছেন। জি। বয়স কত হবে আপনার? 11 শুরু হয়েছে। 11? জি। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। 11 বছর বয়সে উনি জামিয়াতুল মদিনায় পড়ছেন, আর সাথে সাথে পুরো কোরআনে পাক হিফজও করে ফেলেছেন। আল্লাহ পাক ওনাকে বা আমল হাফিজে কোরআন হিসেবে কবুল করুক। আর যেহেতু হাফিজে কোরআনের অনেক ফজিলত আছে, অনেক মর্যাদা আছে, তো আল্লাহ তাআলা যেভাবে একজন হাফিজে কোরআনের মর্যাদা কাল কিয়ামতের দিন দিবে, সেই ফজিলত যাতে আমার এই ইসলামী ভাইকে নসিব করে, আমরা সবাই দোয়া করছি। এরপরে ইসলামী ভাইকে যাব। ইনি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরকে একটি নাতে রাসূল শোনাবেন, আর ইনি কোথায় পড়ছেন ইনশাআল্লাহ সেটা ওনার থেকে আমরা শুনবো ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার নাম? আমার নাম কাজী সালাউদ্দিন আল আশরাফি। আচ্ছা, সালাউদ্দিন ভাই, মাশাআল্লাহ। এখানে কতদিন হচ্ছে পড়তেছেন? আমি প্রায় 2 বছর। 2 বছর হয়ে গেছে, মাশাআল্লাহ। এখন কোন দরজায় আছেন আপনি? দরজা উলা। দরজায়ে উলা, অর্থাৎ মেইন যেটা দরসে নিজামির প্রথম ধাপ আছে সেটাতে উনি অধ্যয়নরত আছেন, মাশাআল্লাহ। তো হুজুর, আপনার কি ইচ্ছা, আজকে কি শোনাবেন? কোন নাটটা শোনাবেন আপনি আমাদেরকে? আমি আজকে অনুষ্ঠানে তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা। মাশাআল্লাহ, জি হুজুর শোনান। সাল্লাল্লাহু আলাইকা ইয়া
رسول الله وسلم عليك يا حبيب الله তুমি খুদার প্রিয় হাবিব তুমি সৃষ্টির সেরা তুমি খুদার প্রিয় হাবিব তুমি সৃষ্টির সেরা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা তুমি খুদার প্রিয় হাবিব তুমি সৃষ্টির সেরা তুমি খুদার প্রিয় হাবিব তুমি সৃষ্টির সেরা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা তোমার তরে সৃজন আসমান গ্রহ তারা তোমার হাতের ইশারায় চাঁদ হয় দ্বিখণ্ডিত তোমার হাতের ইশারাতে চাঁদ হয় দ্বিখণ্ডিত তোমার শানে বৃক্ষ তরু লতা অবনত তোমার শানে বৃক্ষ তরু লতা অবনত তোমার আঙ্গুল হতে বহে পানির ফোয়ারা তোমার আঙ্গুল হতে বহে পানির ফোয়ারা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা তোমাকে না দেখলে জীবন হবে আমার বেকার তোমাকে না দেখলে আমার জীবন হবে বেকার দেখিতে এই নয়ন যুগল তৃষিত যে আমার দেখিতে এই নয়ন যুগল তৃষিত যে আমার গো মোর নুরানি নবী দেখাও না চেহারা গো মোর নুরানি নবী দেখাও না চেহারা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ এমন নূরের প্রদীপ তুমি যার নাই কোনো ধোয়া এমন নূরের প্রদীপ তুমি যার নাই কোনো ধোয়া কাঁটাবিহীন ফুল তুমি যার জগৎ জুড়ে চোয়া কাঁটাবিহীন ফুল তুমি যার জগৎ জুড়ে চোয়া ছায়াবিহীন কায়া তুমি সব নবীদের সেরা ছায়াবিহীন কায়া তুমি সব নবীদের সেরা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা তুমি রাজি হলে আমার খুদা হবে রাজি তুমি রাজি হলে আমার খোদা হবে রাজি তোমার হাতে দিলেন আল্লাহ দু জাহানের চাবি তোমার হাতে দিলেন আল্লাহ দু জাহানের চাবি রাজি থেকো আমার উপর ওহে খুদার প্যারা রাজি থেকো আমার উপর ওহে খুদার প্যারা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা তোমার হাতে সৃজন আসমান জমিন গ্রহ তারা পাপী অপরাধী আমি তোমার সঙ্গে আত্মার পাপী অপরাধী আমি তোমার সঙ্গে আত্মার
ফুল চিহিরাতে করিও তাকে পার কবর হাসর ফুল চিহিরাতে করিও তাকে পার ছেড়ে দিও না আমাকে আমি দিশে হারা ছেড়ে দিও না আমাকে আমি দিশে হারা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা তুমি খুদার প্রিয় হাবিব তুমি সৃষ্টির সেরা তুমি খুদার প্রিয় হাবিব তুমি সৃষ্টির সেরা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা মাশাআল্লাহ তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা মাশাআল্লাহ মারহাবা। আমরা সালাউদ্দিন ভাই থেকে খুব সুন্দর নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছি। এরপরে ইসলামী ভাইয়ের কাছে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আপনার নাম? মোহাম্মদ জামিল উদ্দিন। জামিল ভাই, মাশাআল্লাহ। এখানে কতদিন হচ্ছে পড়তেছেন? 1 মাস। 1 মাস হচ্ছে। আপনি তো হাফিজে কোরআন। বয়স কত হবে আপনার? 14 বছর বয়স। আর উনি পুরো কোরআনে পাকের হিফজ করে ফেলেছেন, মাশাআল্লাহ। তো হুজুর, আপনার পছন্দনীয় যে কোনো একটি তিলাওয়াত আমাদেরকে শোনাবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। আমার ইসলামী ভাই খুব সুন্দর তিলাওয়াত আমাদেরকে শুনিয়েছেন। এরপরে ইসলামী ভাইয়ের কাছে যাব, ইনশাআল্লাহ দেখি উনি আমাদেরকে কি শোনাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার নাম? মোহাম্মদ শাহিন আলম জালালী। শাহিন ভাই, মাশাআল্লাহ। এখানে কতদিন হচ্ছে পড়তেছেন? প্রায় 3 মাস। 3 মাস। এখন কোন দরজায় আছেন? সালে আউয়াল। সালে আউয়াল, মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা ইলমে দ্বীনের বাগান সাজিয়েছি, আর এখান থেকে আমরা দেখিয়েছি যে এই জামিয়াতুল মদিনার স্টুডেন্টরা কি কি শিখেছে। মাশাআল্লাহ, অনেকেই জামিয়াতুল মদিনাতে আলিমে দ্বীন হওয়ার জন্য এসেছে, কিন্তু এখানে ম্যাক্সিমাম এনারা হাফিজে কোরআনও, আর অনেকে হাফিজে কোরআন হওয়ার পথে। এজন্য আমি বলবো, দাওয়াত ইসলামে আমাদেরকে হাফিজে কোরআন শুধু বানাচ্ছে না, আলিমে দ্বীন বানিয়ে শুধু ছেড়ে দিচ্ছে না, এখানে চারিত্রিকভাবে কি করা হচ্ছে, চারিত্রিকভাবে এখানে শেখানো হচ্ছে যে তোমার চরিত্র কেমন হওয়া চাই, একজন আলিমী দ্বীনের বৈশিষ্ট্য কেমন হওয়া চাই, তার চরিত্র কেমন হওয়া চাই, এগুলোও দাওয়াত ইসলামে শিখিয়ে থাকে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা এই শাহজাহানপুর কলোনির আশেপাশে আছেন, আপনারা যে সকল মা বাবা আমাদেরকে শুনছেন, যে এই জামিয়াতুল মদিনায় আপনাদের সন্তানদেরকেও ভর্তি করিয়ে দিন। আপনারা এখানে পারছেন না, আমাদের ঢাকার মধ্যে অসংখ্য মাদ্রাসা আছে, আপনারা সেখানেও ভর্তি করিয়ে দিন। হাফিজে কোরআন বানাতে চাইলে মাদ্রাসাতুল মদিনা আছে, আর আলিমী দ্বীন বানাতে চাইলে আমাদের জামিয়াতুল মদিনা আছে। যেখানে আপনাদের সুযোগ হয়, যেখানে আপনাদের সম্ভব হয়, আপনারা সেখানে আপনাদের সন্তানকে ভর্তি করে দিন। আরেকটি বিষয় জানিয়ে রাখবো যে আমাদের এই সকল মাদ্রাসাগুলো চালানোর জন্য আপনারা জানেনই
অনেক অনেক অর্থের প্রয়োজন হয়, অনেক অনুদানের প্রয়োজন হয়। তো এখন আপনারা এই অনুষ্ঠানগুলো দেখছেন যে এখানে কি শেখানো হচ্ছে। তো আপনার দানের কারণে, আপনার অনুদানের কারণে যদি এই স্টুডেন্টদের একটি ভালো তরবিয়ত দেওয়া হয়, শিক্ষা দেওয়া হয়, তাহলে আপনার এই টাকা ব্যর্থ হবে না। এখানে অনুদান দেওয়াটা হয়তো বা আপনার লস হবে না। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনি নিজে ভর্তি হতে পারছেন না, নিজের সন্তানদেরকে ভর্তি করাতে পারছেন না, কিন্তু দান অনুদান তো দিতে পারবেন। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনাদের জাকাত, আপনাদের ফিতরা, আপনাদের নফল সাদকা আমাদের এই মাদ্রাসাগুলোতে আপনারা অবশ্যই ডোনেট করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরা যতদিন আমল করতে থাকবে, যতদিন সওয়াব অর্জন করতে থাকবে, সেই সওয়াবগুলো আপনার আমল নামায় পৌঁছাতে থাকবে। আপনি কবরে চলে যাবেন, সেখানেও আমল নামার সওয়াব আপনি পেতে থাকবেন। এটাকেই বলা হয় সাদকায়ে জারিয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আজকে আমরা এই অনুষ্ঠানের মধ্যে যা কিছু শুনেছি, যা কিছু দেখেছি, এর উপর ভরপুর আমল করার তৌফিক দান করুক, আর আমাদেরকে বেশি বেশি নেকির কাজ করার তৌফিক দান করুক। রমজানুল মুবারকের মাস, এই মাসে বেশি বেশি আমাদেরকে ইবাদত রিয়াজত দ্বারা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার সে তৌফিক দান করুক। আজকে এতটুকুই, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পরবর্তীতে আরেকটি অনুষ্ঠানে আপনার সাথে দেখা হবে। আপনাদের সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। রমজান 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 আবার এসেছে রমজান, আবার এসেছে রমজান।